ভারতের শেষ গ্রামের এই মন্দিরে মা কালীকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়, কিন্তু কেন? পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালগোলা রাজবাড়িতে প্রায় 200 বছর ধরে পূজিত হচ্ছে রাজরাজেশ্বরী কালী মা। 200 বছর আগে লালগোলার স্থানীয় রাজা রাওরাম শঙ্কর স্বপ্ন দেখেন যে মা কালী একটি ছোট্ট মেয়ের রূপ ধরে রাজবাড়ির পিছনে নদীর পাড়ে বসে আছেন। পরের দিন রাজা যখন রাজবাড়ির পিছনে নদীর পাড়ে যান তখন দেখেন নদীতে একটি ঠাকুরের কাঠামো ভাসছে। ওই কাঠামো তুলে এনে মাটি লাগিয়ে মা কালীর বিগ্রহ তৈরি করেন এবং মন্দির তৈরি করে মায়ের বিগ্রহ প্রতিষ্ঠা করে পুজো শুরু করেন। রাজ পরিবার থেকে জানা যায় এই রাজবাড়িতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে অনেক মহান ব্যক্তিত্বের মানুষ এসেছিলেন। এবার আসি শিকল দিয়ে মাকে বেঁধে রাখার ঘটনায়। অনেকেই বলেন মা মাঝে মধ্যেই মন্দির থেকে বেরিয়ে রাজবাড়ির পিছনের নদী তীরে বসে থাকেন, তাই শিকল দিয়ে মাকে বেঁধে রাখা হয়। আবার অনেকে বলেন মাটি দিয়ে তৈরি 200 বছর পুরনো মায়ের এই বিগ্রহ যাতে ভেঙে না পড়ে তাই শিকল দিয়ে টান করে বেঁধে রাখা হয়। তাই এই মায়ের আরেক নাম শৃঙ্খলিতা মা রাজরাজেশ্বরী। তবে এখানে মা নাকি ভীষণ জাগ্রত, তাই এখানে কোনো ভক্ত খালি হাতে ফেরে না। মায়ের আশীর্বাদ পেতে এবং ভারতের শেষ গ্রামের সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে অবশ্যই ঘুরে আসবেন এই লালগোলা রাজবাড়ি থেকে।